হ্যালো বন্ধুরা, তো আজকে ছিল সানডে আর আমরা চলে যাই ভূতের রাজা দিলবর কুচবিহারে, যেটা কুচবিহারের নতুন ওপেনিং হয়েছে। আর গিয়েই দেখি প্রচণ্ড ভিড়। অনেকদিন থেকেই যাবো করছিলাম, তাই আজকে ছুটি পাওয়াতে সোজা বেরিয়ে পড়লাম ভূতের রাজা এক্সপ্লোর করতে। তাই আমরাও আরও 5 জনের মতো নাম লিখিয়ে দাঁড়িয়ে পড়লাম বাইরে এবং অপেক্ষা করতে থাকলাম কখন আমাদের নাম ডাকবে। তাই তোমরাও যারা সানডের দিনে এখানে আসবে অবশ্যই আগে থেকে কল করে টেবিল বুক করে আসবে, নইলে কিছুক্ষণের জন্য বাইরে দাঁড়াতে হবে। যতক্ষণ আমাদের ওয়েট করতে বলা হলো ততক্ষণ আমরা চলে গেলাম তার উল্টো পাশেই একটি দিঘিতে, যেটা হলো রাজমাতা দিঘি। ততক্ষণ আমি আর আমার ওয়াইফ তুলে নিলাম কিছু ছবি এবং ভিডিও। তবে এই দিঘিতে ছবি তোলার মতো কিছুই নেই, দিঘিটির অবস্থা খুবই খারাপ, এখন এটা আন্ডার কনস্ট্রাকশনে রয়েছে। ততক্ষণেই আমাদের সময় হয়ে গেছে ভেতরে চলে যাওয়ার, আর আমরা চলে গেলাম সোজা ভেতরে। আর ভেতরে যাওয়ার সাথে সাথেই উপভোগ করলাম ভূতের রাজার সেই আইকনিক থিম। তোমরা দেখতে পাচ্ছ সেই ভূতের রাজা দিলবরের বিশেষ আবহ খুব সুন্দরভাবে সাজিয়েছে। এখানে বেশ রাজকীয় একটা ভাব আছে, আর এখানকার সব কিছু ডেকোরেশন এত সুন্দর যা সত্যি মন কাড়ে। আর এই ছিল শুন্ডি রাজার রাজ দরবার। আর এখানে গিয়ে আমি এটুকু শিওর হলাম যে কুচবিহারের যারা ভোজন রসিক ব্যক্তিরা রয়েছে তাদের ফেভারিট ডেস্টিনেশন হতে চলেছে এই ভূতের রাজা দিলবর। কারণ এখানে যেরকম রয়েছে বিভিন্ন রকমের খাবারের বাহার, তার সাথে সাথে রয়েছে বিভিন্ন ধরনের থালি। তোমরা আইবুড়ো ভাতের থেকে শুরু করে সমস্ত জন্মদিন, অন্নপ্রাশন সব রকমের আনন্দ উপভোগ এখানে করতে পারো। তাই আমরাও আর দেরি না করে আমি আর আমার ওয়াইফ বসে পড়লাম এখানকার টেবিলে। আর চলে এলো আমাদের প্রথম আইটেম, ভেটকি মাছের ফিশ ফ্রাই। আর ফিশ ফ্রাইটা ছিল এতটাই মুচমুচে যে মুখে দেওয়ার সাথে সাথেই গলে গেল। সত্যি ভূতের রাজা দিলবর ইজ অসম। ভেটকি মাছের ফিশ ফ্রাই শেষ করতে করতেই চলে এলো আমাদের থালি। আর আজকে আমাদের স্পেশাল থালিটির নাম ছিল বাঘার থালি, যেখানে ছিল শুক্তো, মুগের ডাল, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, চিকেন পকোড়া, আলু ভাজা, একটা ভাজা পাঁপড়, ভাত, একটা পাবদা সর্ষে, 2 পিস রাজবাড়ির কষা মাংস, সাথে ছিল চাটনি, রসগোল্লা এবং পায়েস। তার সাথে আমরা অর্ডার করেছিলাম এখানকার স্পেশাল আইটেম ভূতের পোড়া কালো খাসির মাংস, বাসন্তী পোলাও এবং জাম্বো ডাব চিংড়ি, যা ছিল সত্যি দুর্দান্ত। ওয়াও! এত কিছু দেখার পর আমাদের আর জিভে জল থামছিল না, তাই আমরাও শুরু করে দিলাম খেতে। এত কিছু আইটেম ট্রাই করার পর অনেস্টলি আমি বলবো এখানকার খাবারগুলি খুবই সুন্দর। তাই তোমরা যারা আমার মতো ভোজন রসিক অবশ্যই একবার ভূতের রাজা দিলবরে এসে ট্রাই করে যাও। এই সব কিছুর পরে তোমরা হয়তো ভাবছো এর লোকেশন কোথায়। এর লোকেশন হলো রাজমাতা দিঘির একদম উল্টো দিকে। তো বন্ধুরা, আমার এই ছোট্ট ফুড ব্লগ আশা করি তোমাদের খুব ভালো লেগেছে এবং ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো। আমি এরকম ছোট ছোট ভিডিও আনতে থাকি। ততক্ষণের জন্য স্টে টিউন, দেখা হবে অন্য কোনো ব্লগে।